সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এমন কিছু পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে যা আগামী কয়েক মাসের মধ্যে পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্য পাল্টে দিতে পারে। সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন আলোচনা, বিভিন্ন দেশের নেতাদের বক্তব্য এবং যুদ্ধ পরবর্তী ভূরাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করলে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠছে। সেটি হল, বহু বছর ধরে বিভক্ত অবস্থায় থাকা পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি শক্তিশালী দেশ এখন নিজেদের নিরাপত্তা, অর্থনীতি এবং আঞ্চলিক প্রভাব নিয়ে নতুনভাবে চিন্তা করছে। আর এই নতুন সমীকরণের কেন্দ্রে বারবার উঠে আসছে একটি দেশের নাম, সেটি হল ইরান। দর্শক, কয়েক বছর আগেও যে ইরানকে নানা নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ এবং আঞ্চলিক বিচ্ছিন্নতার মধ্যে রাখা হয়েছিল, আজ সেই ইরানকে ঘিরেই নতুন আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সূত্র ও কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা কাঠামো নতুনভাবে সাজানোর ব্যাপারে কথাবার্তা চলছে। আর এই আলোচনায় ইরানকে বাদ দেওয়ার পরিবর্তে বরং তাকে অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। সম্প্রতি কাতারের শীর্ষ নেতৃত্বের বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে যে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো ভবিষ্যতের জন্য একটি নতুন নিরাপত্তা কাঠামো নিয়ে ভাবছে। এই কাঠামো কেবল মাসরিক সহযোগিতা নয়, বরং রাজনৈতিক সমন্বয়, অর্থনৈতিক নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার সঙ্গেও সম্পর্কিত হতে পারে। দর্শক, এই আলোচনার গুরুত্ব বুঝতে হলে আমাদের একটু পিছনে যেতে হবে। দীর্ঘ সময় ধরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থার একটি বড় অংশ বাহিরাগত শক্তির ওপর নির্ভরশীল ছিল, কিন্তু সাম্প্রতিক সংঘাতগুলো অনেক দেশের কাছে নতুন প্রশ্ন তৈরি করেছে। যদি বড় শক্তিগুলো সব সময় প্রত্যাশিতভাবে নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে আঞ্চলিক দেশগুলো কি নিজেদের মধ্যে সমন্বিত নিরাপত্তা কাঠামো গড়ে তুলবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন নতুন সমীকরণ তৈরি হতে দেখা যাচ্ছে। ধরা যাক, কাতার, ওমান, সৌদি আরব, তুরস্ক, মিশর এবং ইরান যদি কোনো ধরনের সমন্বিত নিরাপত্তা সহযোগিতায় যুক্ত হয়, তাহলে সেটি কেবল একটি মাসরিক সহযোগিতা হবে না, বরং এটি হবে অর্থনীতি, জ্বালানি, বাণিজ্য, সামুদ্রিক নিরাপত্তা এবং কৌশলগত স্বার্থের একটি বিশাল প্ল্যাটফর্ম। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, একসময় যেসব দেশ ইরানের সঙ্গে দূরত্ব বজায় রাখত, তারাই এখন নতুন বাস্তবতায় ইরানের সঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসছে। দর্শক, এই পরিবর্তন যদি বাস্তবে রূপ নেয়, তাহলে তার প্রভাব বহুস্তরীয় হবে। প্রথমত, আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে বাইরের শক্তির ভূমিকা তুলনামূলকভাবে কমতে পারে। দ্বিতীয়ত, জ্বালানি বাজারে নতুন সমন্বয় দেখা যেতে পারে। তৃতীয়ত, দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধের নতুন সমাধান খোঁজার চেষ্টা করা হতে পারে। অন্যদিকে ইসরায়েলের জন্য এই পরিবর্তন কতটা গুরুত্বপূর্ণ হতে পারে তা নিয়েও আলোচনা চলছে। কারণ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গত কয়েক দশক ধরে বিভিন্ন দেশের মধ্যে বিভাজন ইসরায়েলের কৌশলগত অবস্থানকে প্রভাবিত করেছে। কিন্তু যদি সেই বিভাজনের জায়গায় নতুন সমন্বয় তৈরি হয়, তাহলে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে। দর্শক, একই সময়ে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও চাপ বাড়ছে বলে বিভিন্ন বিশ্লেষণে দেখা যাচ্ছে। গাজা যুদ্ধ, আন্তর্জাতিক সমালোচনা, মানবিক সংকট এবং বৈদেশিক সম্পর্ক নিয়ে নানা বিতর্ক ইসরায়েলি নেতৃত্বের সামনে কঠিন চ্যালেঞ্জ তৈরি করেছে। আন্তর্জাতিক পরিসরেও পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। বিশেষ করে পশ্চিমা বিশ্বের কিছু রাজনৈতিক মহলে গাজা ইস্যু নিয়ে আগের তুলনায় ভিন্ন ধরনের আলোচনা শুরু হয়েছে। কিছু নির্বাচন ফলাফল এবং জনমত জরিপ বিশ্লেষণ করে অনেক পর্যবেক্ষক বলছেন, মধ্যপ্রাচ্য নীতি এখন অনেক দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও স্থিতি আগের মতো এক রৈখিক নয়। বিভিন্ন রাজনৈতিক শিবির, বিভিন্ন কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং পরিবর্তিত জনমতের কারণে মধ্যপ্রাচ্য নীতি নিয়ে অভ্যন্তরীণ বিতর্ক বাড়ছে। দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল তুরস্ক। সাম্প্রতিক সময়ে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব আরদোয়ানের বক্তব্য এবং কূটনৈতিক অবস্থান নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। তুরস্ক একদিকে ন্যাটোর সদস্য, অন্যদিকে মুসলিম বিশ্বের বিভিন্ন ইস্যুতে নিজস্ব অবস্থান তুলে ধরার চেষ্টা করে। ফলে আঞ্চলিক সংকটের সময় তুরস্কের ভূমিকা সব সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিভিন্ন বিশ্লেষকের মতে তুরস্ক এখন এমন একটি অবস্থানে রয়েছে যেখানে সে ওয়েস্টার্ন জোট এবং আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করছে।
এর ফলে অনেক ক্ষেত্রে তুরস্ককে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবেও দেখা হচ্ছে। এদিকে লেবানন ইস্যুতেও এখনও পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল নয়। সীমান্ত নিরাপত্তা, মাসুরিক উপস্থিতি এবং রাজনৈতিক সমঝোতা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক মহল মনে করছে এই ফ্রন্টে দীর্ঘমেয়াদী সমাধান না এলে নতুন উত্তেজনা সৃষ্টি হতে পারে। দর্শক, প্যালেস্টিন প্রশ্ন আবার নতুন করে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। ইরানের শীর্ষ পর্যায়ের কিছু নেতা সাম্প্রতিক বক্তব্যে বলেছেন, প্যালেস্টিন সমস্যার রাজনৈতিক সমাধান ছাড়া পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এই অবস্থান নতুন নয়, তবে বর্তমান পরিস্থিতিতে তা আবার আলোচনায় এসেছে। প্যালেস্টিন প্রশ্নে বিভিন্ন দেশের অবস্থান ভিন্ন হলেও একটি বিষয় নিয়ে অনেকেই একমত যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য রাজনৈতিক সমাধান অপরিহার্য। যুদ্ধ, সামরিক অভিযান এবং প্রতিশোধমূলক পদক্ষেপ দীর্ঘমেয়াদে সংকটকে আরও জটিল করে তুলতে পারে। দর্শক, বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন হল আগামী 6 মাসে কি ঘটতে পারে। প্রথম সম্ভাবনা, আঞ্চলিক দেশগুলোর মধ্যে নতুন নিরাপত্তা সংলাপ বাস্তব রূপ নিতে পারে। দ্বিতীয় সম্ভাবনা, ইরান ও আরব বিশ্বের কিছু দেশের মধ্যে সম্পর্ক আরও উন্নত হতে পারে। তৃতীয় সম্ভাবনা, গাজা ইস্যুতে নতুন আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগ দেখা যেতে পারে। চতুর্থ সম্ভাবনা, তুরস্ক, কাতার, সৌদি আরব এবং মিশরের মতো দেশগুলো মধ্যস্থতাকারী হিসেবে আরও সক্রিয় ভূমিকা নিতে পারে। পঞ্চম সম্ভাবনা, মধ্যপ্রাচ্যের জ্বালানি রাজনীতিতে নতুন সমন্বয় তৈরি হতে পারে, যার প্রভাব বিশ্ব অর্থনীতিতেও পড়বে। দর্শক, ইতিহাস আমাদের একটি বিষয় বারবার শিখিয়েছে, যুদ্ধের ফলাফল সবসময় যুদ্ধক্ষেত্রে নির্ধারিত হয় না। অনেক সময় প্রকৃত ফলাফল প্রকাশ পায় কয়েক মাস বা কয়েক বছর পরে, যখন কূটনীতি, অর্থনীতি এবং জোট রাজনীতির নতুন বাস্তবতা সামনে আসে। আজ যে পরিবর্তনের ইঙ্গিত আমরা দেখছি তা হয়তো আগামী দিনের মধ্যপ্রাচ্যের নতুন অধ্যায়ের সূচনা। এই অধ্যায়ে কে লাভবান হবে, কে কৌশলগত সুবিধা পাবে, কোন জোট শক্তিশালী হবে এবং কোন রাষ্ট্র নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, পশ্চিম এশিয়ার রাজনীতি এখন একটি নতুন মোড়ে দাঁড়িয়ে আছে। পুরনো সমীকরণ ভাঙছে, নতুন সমীকরণ তৈরি হচ্ছে। বন্ধুত্ব ও প্রতিদ্বন্দ্বিতার সীমারেখা বদলাচ্ছে। আর সেই পরিবর্তনের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বিশ্বের রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তা ব্যবস্থার উপরও পড়বে। প্রিয় দর্শক, আগামী দিনগুলো তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি নতুন কূটনৈতিক বৈঠক, প্রতিটি নতুন বক্তব্য এবং প্রতিটি নতুন সমঝোতা ভবিষ্যতের রাজনীতির দিক নির্ধারণ করতে পারে। আজকের বিশ্লেষণে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।